আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যেমন মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন, তেমনি মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্য রক্ষা করা, এইটার ব্যাপারে উনি খুব সিরিয়াস। আমার মনে আছে আমাদেরও তো শৈশব ছিল, শিশুকাল ছিল, বাল্যকাল ছিল। আমাদের মনে আছে আমরা এমন কোনো বিকেল ছিল না যে বিকেলে আমরা মাঠে গিয়ে কোনো না কোনো খেলা খেলি নেই। হয়তো ক্রিকেট খেলেছি, হয়তো ফুটবল খেলেছি, এমনকি দাঁড়িয়াবান্ধা খেলেছি, ডাঙ্গুটি খেলেছি। ওর কথা হলো যে স্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজন আমরা সবই করেছি। এবং আমাদের সময় নিয়ম ছিল মাগরিবের আযান পড়ার আগে বাড়িতে প্রবেশ করতে হবে। বাড়িতে প্রবেশ করে এই যে খেলাধুলা করে গায়ে দিয়ে ধুলামুলা লাগাতাম, পরিষ্কার টরিষ্কার করে পড়ার টেবিলে বসতে হতো। এই বিবর্তনের সাথে সাথে এই জিনিসগুলো চলে গেছে। আমি যখন দেখি আমার পাড়াতে ইসলামিয়া কলেজ মাঠ, এই মাঠটা ছিল শীত, গ্রীষ্ম, বসন্ত, সারা বছর এই মাঠটা ছিল সড়ক। কখনো ক্রিকেট খেলা হচ্ছে, কখনো তোমার ফুটবল খেলা হচ্ছে, কখনো ভলিবল খেলা হচ্ছে, শীতকালে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। মানে খেলা আর খেলা আর খেলা ছিল। এবং সেই জন্যই বুঝি আমরা এই নেশা জাতীয় কোনো দিকে যেতে পারি না। তো আজকে বেশ দেশ স্বাধীন হওয়ার পর দেখলাম যে মাঠটার মধ্যে কিছু নাই, হয় গরু চড়ে, নাহলে গরুর গোবর দিয়ে ওটা কি বলে ওইটা বানায়, ঘষি বানায়, অথবা মানুষের মর্দ। তো এই জন্যই আস্তে আস্তে সমাজ নেশার দিকে চলে গেছে। এখন এখান থেকে ফিরতে হবে। একটা জেনারেশন কিন্তু আমাদের নেশার জন্য নষ্ট হয়ে গেছে। সুতরাং এখান থেকে আমাদের ফেরাতে হবে। ফেরাতে হলে একমাত্র পথ হলো যে আমাদের যে শিশু থেকে একবারে বড় হওয়া পর্যন্ত যেমন আমরা যেমন হয়েছি সেরকম বড় করে তুলতে হবে। তাহলে আমার মনে হয় যে একটা সামাজিক আন্দোলন সৃষ্টি হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদককে না এটা বলা শিখবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে খুব যত্নবান। উনি চাচ্ছেন যে আগামী প্রজন্মে যে যারা বেড়ে উঠবে তারা খেলাধুলা করে বেড়ে উঠবে। সেই জন্য উনি ওনার মন্ত্রিসভায় একজন ফুটবলারকে উনি স্পোর্টস মিনিস্টার বানিয়েছেন, যে স্পোর্টসটা বোঝে, যে আমাদের দলের ক্যাপ্টেন ছিল, তাকে এবার খেলাধুলার ক্যাপ্টেন বানিয়েছেন, যাতে ওর নেতৃত্বে যেন দেশে একটা আমূল পরিবর্তন আসে বাংলাদেশের আমাদের সমাজে।